বাড়ি ঘর কিচ্ছু চিনতে পারবে না, দুনিয়ার স্বাদ শেষ। যদি এটা সম্ভব নয়, কিন্তু উদাহরণ মানুষের জ্ঞান দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলছি। তাহলে দুনিয়ার জীবন কিচ্ছু নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষ অংশ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে খেল তামাশার সামগ্রী, কিচ্ছু মূল্য নেই এর। টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি, কিচ্ছু মূল্য নেই। শুধু কতক্ষণ মূল্য? যতক্ষণ বেঁচে আছেন, মারা গেলেই শেষ। একজন মাস্তান মনে করুন, সে মাস্তানি কতক্ষণ? যতক্ষণ মরেনি। একটা লুচ্চা, সে কতক্ষণ লুচ্চা? যতক্ষণ সে মরেনি। ডাকাত, সে দুনিয়াতে কতক্ষণ ডাকাত? যতক্ষণ মরেনি। একটা ভালো মানুষ, কিন্তু সে কখন পর্যন্ত ভালো মানুষ? মরার পরেও ভালো মানুষ, বলা যাবে না সুবহানাল্লাহ। একটা ইমানদার নারী পুরুষ, পর্দাশীল নারী পুরুষ, সে মরার পরেও পর্দাশীল ইমানদার, সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা, ভালো মানুষের কত দাম। অথচ আমরা কথাই কথাই বলি ভালো মানুষের দুনিয়াতে দাম নেই। ভালো মানুষ আছে বলেই দুনিয়া টিকে আছে। ভালো মানুষ যদি পৃথিবীর বুকে না থাকে, দুনিয়া পাল্টি খেয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। যেদিন একটাও ভালো মানুষ থাকবে না, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে না, সেই দিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে ভালো মানুষের দাম আছে বলেই দুনিয়া বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তবে সে বা তারা জেনে নেবে যে সে আগাম মৃত্যুর আগে আগে এই জীবনের জন্য, পরকালের জন্য কি কি পাঠিয়ে রেখেছিল। আর এটাও জেনে নেবে যে সে পিছনে দুনিয়াতে কি কি ফেলে এলো, কি কি ছেড়ে আসলো। আমরা কি কি ছেড়ে যাব? বাড়ি গাড়ি, জমি জামা, টাকা পয়সা, সোনা চাঁদি সব রেখে যাব। কবরে নিয়ে যেতে পারবো? কিচ্ছু নয়। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। কিসের মূল্য? কি আছে জীবনে? কি আছে? অনেক পরিবারে স্বামীরা ইসলাম মানতে পারে না তাদের বেহায়া, নির্লজ্জ, আদখেপি মার্কা স্ত্রীর জন্য। অনেক পরিবারে একজন জামাই ভালোভাবে ইসলাম মানতে পারে না পশু প্রাণীর বাচ্চা মার্কা তার শ্বশুর শাশুড়ি সালা টালা এটা সেটার জন্য। অনেক পরিবারে আবার ব্যক্তি, একজন নারী পরিপূর্ণ ইসলাম মানতে পারে না তার দুশ্চরিত্র স্বামীর জন্য। অনেক পরিবারে একজন ছেলে মেয়ে ভালো হয় না তার বাপ মা বেহায়া, নির্লজ্জ, জ্ঞানহীন হওয়ার জন্য। এইভাবে আমাদের সমাজগুলো আজকে পরকালের যে চিন্তা